ড্রামার শুরুতে আমরা সুজিকে দেখতে পাই, যে কিনা মনে মনে ভাবছিল ফাইনালি আজকের অ্যাকাউন্টে খাবার খাওয়ার মতো টাকা আছে, আর আগামীকাল তো মাইনে পেয়ে যাব। এমনটা ভেবে সে ছোট্ট একটা খাবারের দোকানে যায়। অনেক দিনের পরে তার মনে হচ্ছিল আজকের সে একটু ভালোভাবে খেতে পারবে। সে খাবার অর্ডার করে দেয়, কিন্তু যখনই পেমেন্ট করার সময় আসে সে তার অ্যাকাউন্ট চেক করে। তখনই সঙ্গে সঙ্গে তার মন ভেঙে যায়, কারণ তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার আগেই টাকা কেটে গিয়েছিল। এখন সুজির কাছে 1 টাকাও ছিল না। দোকানের মালিক একটু শক্ত মেজাজে তাকে বলে, খাবারটা নেবে না। তো সুজি বলে, সরি, এখন আমার কাছে টাকা নেই, আমি আগামী দিন এসে টাকা দিয়ে নিয়ে যাব। তার কথায় তার মজবুরি বোঝা যাচ্ছিল। সুজির জীবন কিছুটা এমনই ছিল। সে একটা বড় কোম্পানিতে কাজ করত, আর সে সবেমাত্র তার গ্র্যাজুয়েশন শেষ করেছিল। এইরকম কোনো রকমভাবে সে তার জীবন কাটাচ্ছিল। তার মাইনে এত কম ছিল যে কখনো কখনো খাবার জন্য তার কাছে টাকা বাঁচত না। আজকেরও সে না খেয়ে অফিসে চলে যায়, কারণ তার ভয় ছিল সে যাতে লেট না হয়ে যায়। অফিসের মহল একটু অন্যরকম ছিল, কারণ নতুন বস আসতে চলেছিল, আর সবাই সেই কারণেই তৈরি হচ্ছিল। আর এই বসই হলো আজকের আমাদের এই গল্পের হিরো। সে আজকের তার কোম্পানি দেখার জন্য নিজেই এসেছিল। যখনই সুজি অফিসে পৌঁছায়, সে এখনো পর্যন্ত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। প্রথমবার সুজি আর মিস্টার কিং দুইজন সামনাসামনি হয়। মিস্টার কিং এর স্বভাব তো অনেকটা কঠোর প্রকৃতির ছিল। সে খুব কঠোরভাবে নিয়মকানুন মেনে চলা মানুষ ছিল। সে কারোর কোনো ভুল সহ্য করতে পারত না। সে কোম্পানিতে আসার পরে কোম্পানির মধ্যে অনেক কিছু ভুল দেখতে পায়। এরপর সে সুজির সাবমিট করা কিছুদিন আগের প্রজেক্ট সম্পর্কে দেখছিল। সেখানে কিছু বড় বড় ভুল ছিল। মিটিংয়ের সময় সুজি অনেক বেশি বকা খায়, আর সবাই তার দিকে তাকিয়ে থাকে। সুজি খুব ভয় পায়, কিন্তু সাহস করে বলে, সরি বস, কিন্তু আমি এই প্রজেক্টটা করিনি। এই প্রজেক্টের মধ্যে যা ডাটা আছে তা আমি এন্টার করিনি। সেই সময় কোম্পানির খুব খারাপ অবস্থা চলছিল, তাই মিস্টার কিং কয়েকজনকে বের করে দিয়েছিল। আর সেই লিস্টের মধ্যে সুজির নাম ছিল, কারণ সে এখনো পর্যন্ত এই জবে পার্মানেন্ট ছিল না। যখন তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছিল, সুজি তো একদম ভেঙে পড়েছিল। আর সে বলছিল, আমাকে এই কোম্পানি থেকে কি কারণে বের করছেন সেটা দেখাতে হবে। আমি আগামী 2 মাস ধরে ইমানদারির সাথে কাজ করছি। মিস্টার কিং কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ সুজি তার পায়ে পড়ে, আর তার চোখ পানিতে ভিজে গিয়েছিল। তার গলার আওয়াজ কাঁপছিল, আর সে বলছিল আমি শুধুমাত্র আপনার 10 মিনিট চাই, শুধুমাত্র 10 মিনিট চাই, যাতে আমি নিজেকে প্রমাণ করতে পারি এই কাজটা আমি করিনি। জানি না কেন মিস্টার কিং এর মন গলে যায়। হয়তো সে প্রথমবার কারো চোখে এতটা সত্যি আর এতটা অসহায় বোধ দেখেছে। সে থেমে যায় আর বলে, ঠিক আছে 10 মিনিটের জন্য তুমি আমার অফিসে এসো। সুজি সঙ্গে সঙ্গে তার সমস্ত ডাটা আর ডকুমেন্টস নিয়ে তার অফিস রুমে পৌঁছে যায়। আর সে কনফিডেন্সের সাথে বলে, এই সমস্ত ডকুমেন্টস আমার দ্বারা সাবমিট করা হয়েছে। মিস্টার কিং খুব মনোযোগ দিয়ে সবকিছু চেক করে, আর ধীরে ধীরে সে বুঝতে পারে এই পুরো প্রজেক্টে সুজির কোনো ভুল নেই। আর সে বুঝতে পারে সুজির ম্যানেজারই এই সব কিছুতে ফ্রড করছিল, আর জেনে বুঝেই ভুল ডাটা তার নামে লাগিয়ে দেওয়া হয়েছিল। মিস্টার কিং এখন বুঝতে পেরেছিল সুজি শুধুমাত্র খুব মেহনত করে তাই না, তাছাড়াও সে অনেক বেশি ইমানদার ছিল। মিস্টার কিং কিছু সময় ভেবে নিয়ে বলে, ঠিক আছে, এর জন্য তোমাকে এই মেয়েটাকে রিপ্লেস করতে হবে। এই কথা শুনতেই সুজির মন ভেঙে যায়, আর সে মনে মনে ভাবে, না, এই মেয়েটা তো অনেক ভালো। সে আমার সাথে কত ভালোভাবে কথা বলেছে, তার আমার থেকেও বেশি এই চাকুরির দরকার। এই কারণেই সুজি নিজে থেকে রিজাইন দিতে রাজি হয়ে যায়। বাইরে বেরোনোর সময় সে নিজেকেই দোষ দিচ্ছিল। সে আসলে কত বড় বোকা। সে সবসময় অন্যের কথা ভাবে, সবাইকে সামনে এগিয়ে দিয়ে নিজেকে পেছনে রেখে দেয়। তখনই মিস্টার কিং তাকে একটা অফার দেয়। সে তাকে বলে ম্যাক্সওয়েল নামের একটা কোম্পানি, যেখানে গিয়ে সে ইন্টারভিউ দিতে পারে। এই কথা শুনে সুজির চোখ দুটো চকচক করে ওঠে, আর সে ভাবে সত্যি সত্যি ম্যাক্সওয়েলের মতো যদি এই টপ কোম্পানিতে যদি সিলেকশন হয়ে যায়, তবে তো তার পুরো জীবন বদলে যাবে। সে মিস্টার কিংকে থ্যাংক ইউ বলে, আর তার দেওয়া কার্ডটাকে গুছিয়ে রেখে দেয়। সেই কার্ড দিয়ে সে ইন্টারভিউ দিতে চলেছিল। যখনই সে সেখান থেকে যেতে থাকে, একটা লোক হঠাৎ করে সেই রুমের মধ্যে চলে আসে। সুজি তাকে দেখতে থাকে, কিন্তু সে জানতো না আসলে ওই লোকটা মিস্টার কিং এর অনেক কাছের মানুষ। যাই হোক, এরপরে সুজির যাওয়ার পরে তার ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন তার মনে হচ্ছিল সে চলে গিয়েছে, এখন তার ফ্রড করার বিষয়টা কেউ আর ধরতে পারবে না। কিন্তু তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে, তার উপরে ইনভেস্টিগেশন শুরু হতে চলেছে। মেসেজটা দেখার পরে তার তো মুখের অবস্থা দেখার মতো ছিল। সে কাউকে ঘুষ দিয়েছিল, কিন্তু এখন বিষয়টা তার হাত থেকেও বেরিয়ে গিয়েছিল। সুজি সেখান থেকে চলে গিয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখি সে ইন্টারভিউ দিতে গিয়েছে। যেহেতু সুজি একজন বিগিনার ছিল, তাই প্রথম ইন্টারভিউতে তার সিলেকশন হয় না। কিন্তু সে নিজেকে ডিমোটিভেট হতে দেয় না। সে একজন পজিটিভ চিন্তাভাবনা রাখা মেয়ে ছিল। সে নিজেকে বোঝাচ্ছিল কোনো ব্যাপার না, অন্য কোনো রাস্তা সে ঠিক খুঁজে বের করবে। চাকরির দরকার ছিল, তাই সে অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকে। সবশেষে সে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি পেয়ে যায়। সেই সময় সে জানতে পেরেছিল যে কুকুরটার সে পার্ট টাইম খেয়াল রাখতো, তার শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি তাকে দেখতে চলে যায়, আর সে সামনে মিস্টার কিংকে দেখে চমকে ওঠে। এতদিন ধরে সে এটাও জানতো না আসলে মিস্টার কিং সেই ডগ অ্যালফার মালিক ছিল। দুইজনের কোনোদিন সামনাসামনি দেখাও হয়নি। সুজি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, অ্যালফা ঠিক আছে তো না? সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে, কারণ সে আগামী কয়েকদিন ধরে অ্যালফার খেয়াল রাখছিল। ডক্টর বলছিল এখন সে ঠিক আছে, তার শুধু একটু প্রবলেম হচ্ছিল। তার চোখের জল দেখে মিস্টার কিংয়েরও মনের মধ্যে অন্যরকম ফিলিংস চলে আসে। জানি না কেন সে তাকে কান্না করতে দেখতে পাচ্ছিল না, তাই সে তাকে চুপ করানোর জন্য সেখান থেকে চলে যায়।
কিছু সময় পরে সুজি হাসি মুখে বলে, তুমি অতটাও কঠোর না যতটা তোমাকে দেখে মনে হয়, তুমি তো জেন্টেলম্যান। এরপর সে খুব ভয় পায়, বলে, আমার পেটে খুব ব্যথা করছে, আমি কি ওয়াশরুমে যেতে পারি? মিস্টার কিং বলে, হ্যাঁ, কেন নয়। এরপর সে ঘরের দিকে ইশারা করে ভেতরে যেতে বলে। এরপরে সুজি তার ঘরে চলে যায়। পরের দিন সে যে কোম্পানিতে জব করছিল সেখানে চলে যায়। এখন তাকে অর্ধেক স্যালারিতে রাখা হয়েছিল, কারণ সে আগেরবার এই কোম্পানির অফার রিজেক্ট করে দিয়েছিল। এখন আপাতত তার কাছে আর কোনো অপশন নেই, তাই তো সে সেই কোম্পানিতে জয়েন করে নিয়েছিল। তার কোম্পানির ম্যানেজার তাকে বিরক্ত করার জন্য তাকে অনেক বেশি কাজ দিয়ে দেয়। কাজ করার সময় সুজি নোটিস করছিল সেই প্রজেক্টে কিছু গড়বড় রয়েছে, যা কিনা ম্যাক্সওয়েল কোম্পানির সাথে রিলেটেড ছিল। এরপরে সে সেই কোম্পানির ইন্টারভিউর প্রশ্নগুলো দেখতে পায় যেগুলো সে দিয়েছিল। সে কনফিউজ হচ্ছিল আসলে এই কথাটা সে কাকে বলবে। সব শেষে সে মিস্টার কিংকে কল করে আর আলফার সাথে দেখা করার বাহানা করে সন্ধ্যাবেলা তাকে দেখা করতে বলে। মিস্টার কিং নিজেও রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলায় সে যখন মিস্টার কিং এর ঘরে যায়, সে তার জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছিল। সে বলছিল, আমি আলফার জন্য বেশি সময় স্যুপ বানাতাম, তো আজকের আমি ভাবলাম তোমার জন্যও বানিয়ে নেই, আমি কি কিছু সময়ের জন্য ভেতরে আসতে পারি? মিস্টার কিং হাসি মুখে বলে, হ্যাঁ, কেন নয়। এরপর তারা স্টাডি রুমে চলে যায়। কিছু সময় পরে সুজি সাহস করে তাকে বলে, আমি তোমার কাছ থেকে বেশি সময় নেব না, শুধুমাত্র আমার একটু সাহায্য দরকার। এগুলো ম্যাক্সওয়েল কোম্পানির ইন্টারভিউর প্রশ্ন, প্লিজ আমাকে বলো এখানে আমার কথায় ভুল ছিল। সে তাকে সাহায্য করে আর তাকে সমস্ত ভুলগুলো দেখিয়ে দেয়। সুজি তো অবাক হয়ে যায় আর ভাবে তার দ্বারা এত কটা ভুল কিভাবে হতে পারে। এর মাঝে তাদের মধ্যে ছোট ছোট রোমান্টিক মোমেন্ট তৈরি হচ্ছিল। মিস্টার কিং তাকে কিছু বই দেয় আর বলে, এই বইগুলো ভালো করে পড়ে আবার একবার ইন্টারভিউ দাও। সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। আর সে মজাক করে বলে, যদি আমার চাকুরি হয়ে যায় তবে তুমি আমাকে আরো কিছু শেখানোর সুযোগ পাবে। পরের দিন সে অফিসে দেখে মিস্টার কিং এর বন্ধু সেখানে এসেছিল। সে বুঝতে পেরেছিল সে হয়তো এই কোম্পানি দেখতে এসেছে, আর না হলে সেই কোম্পানি হয়তো তারই হবে। সে সাহস করে তাকে প্রজেক্টের গড়বড় সম্পর্কে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ম্যানেজার সেখানে চলে এসেছিল। মিস্টার কিং এর বন্ধু তখন কিছু বলে না, সে সুজির কাছ থেকে তার নাম্বার নিয়ে নেয়। এই কথাটা মিস্টার কিংকে বলা হয়। সে আজ পর্যন্ত কোনোদিন জলস হয়নি, কিন্তু এইবার তার তো কিছু অদ্ভুত ফিলিংস হচ্ছিল। এর মাঝে সুজি খুশির খবর পেয়ে যায় যে কিনা তার সেকেন্ড রাউন্ড ক্লিয়ার হয়ে গিয়েছে। সে তো খুশি হয়ে মিস্টার কিং এর হাত ধরে নিয়েছিল। এই অনুভবটা তার জন্য একদম নতুন ছিল, কারণ সে আগে কোনোদিন কোনো রিলেশনশিপে ছিল না। পরে যখন সুজি সেই বড় কোম্পানিতে যায়, সেখানে তাকে বলা হচ্ছিল 400 লোকের গ্রুপে তাকে কাজ করতে হবে। বড় ইউনিভার্সিটি থেকে না পড়ার কারণে কেউ তার সাথে গ্রুপ বানাতে চাইছিল না। তখনই একটা ছেলে সামনে আসে আর দুটো মেয়ের সাথে তাদের গ্রুপ তৈরি হয়ে যায়। একদিন সুজি মিস্টার কিংকে তার অফিসের ড্রেস দেখাতে যায়, আর মিস্টার কিং তো তাকে দেখতেই থাকে। আর সে বলে, এত রাত্রে তুমি একটা ইয়ং ছেলের কাছে এমন ড্রেস পরে এসেছো, মনে হয় তোমার একটুও ভয় নেই। তো সুজি একটু হেসে বলে, তোমার কাছে কি ভয় পাবো, তুমি তো আমার বস, আর তুমি এত ধনীও। সুজি হাসতে হাসতে বলে, আর তোমার কাছে তো মেয়ের কোনো কমি নেই, তাই আমার পুরো ভরসা আছে তুমি আমার সাথে খারাপ কিছু করবে না। এইভাবে সে মজাক করছিল আর বলছিল, এমনি তো আলফা আছে না আমাকে প্রোটেক্ট করার জন্য, এখনই যদি আমি তাকে ডাকি তোমাকে এসে বাইট করে নেবে। তো মিস্টার কিং হাত তুলে বলে, ডগটা আমার না তোমার? তো সুজি হাসতে হাসতে বলে, কিন্তু কথা তো শুনে আমার, তাই না? এমনটা বলে সে আলফাকে ইশারা করে সে যাতে মিস্টার কিংকে এসে হালকা করে ধাক্কা দেয়। আলফা তো এমনটাই করে। হঠাৎ ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে মিস্টার কিং আর সুজি একে অপরের খুব কাছে চলে আসে, আর হঠাৎ মাত্র তাদের মধ্যে কিস হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য দুইজন তো একেবারে স্থির হয়ে যায়, আর সেখানকার মহল তো অদ্ভুত রকম হয়ে যায়। কিন্তু সুজি একদম নিজেকে ক্যাজুয়াল দেখায় আর সে হাসতে থাকে। আর সে বলে, এবার বুঝতে পেরেছে তো, আলফা শুধুমাত্র আমার কথা শোনে। মিস্টার কিং তো একদম চুপ হয়ে গিয়েছিল আর সে কিছু বলতেই পারছিল না। সুজি তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার মনের মধ্যে তো শুধুমাত্র এটাই চলছিল, এখন মিস্টার কিং এর থেকে তাকে একটু দূরে দূরে থাকতে হবে। এরপরে তারা দুইজন এমন ব্যবহার করছিল যেন তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। পরের দিন সুজি কোম্পানিতে যায়। পুরো গ্রুপ মিলে খুব মেহনত করে প্রজেক্ট তৈরি করেছিল, যা কিনা তাদের বসকে ভিডিও কল করে প্রেজেন্ট করার ছিল। সবাই ভেবেছিল তারা হয়তো এবার কিছু তারিফ শুনতে পাবে, কিন্তু সামনে থেকে তাদের শুধুমাত্র ভুল ধরা হচ্ছিল, আর তাদেরকে তো অনেক বেশি বকা দেওয়া হচ্ছিল। এত বকা খাওয়ার পরেও সুজি সেই বিষয়ে পজিটিভ কিছু খুঁজে বের করছিল। তাদেরকে 24 ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল, যাতে তারা দ্বিতীয়বার প্রজেক্টটাকে খুব ভালো করে তৈরি করতে পারে। সুজি ভয় না পেয়ে বলে, কোনো ব্যাপার না, আমরা আবার প্রথম থেকেই শুরু করব, আর এইবার আরো ভালো করে দেখাবো। সে পুরো গ্রুপকে মোটিভেট করে। এরপরে গ্রুপের সেই ছেলেটা সুজির প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাতে থাকে, যদিও সুজি এই বিষয়ে বেশি গুরুত্ব দেয় না, কারণ সে একজন ওপেন মাইন্ডেড মেয়ে ছিল। মিস্টার কিং ওই সমস্ত কিছু দেখছিল, আর তার তো ভেতরে ভেতরে অনেক বেশি জ্বলন হচ্ছিল। তার সেই ছেলেটাকে সুজির আশেপাশে থাকতে থেকে একটুও ভালো লাগছিল না, তাই তো সে সেই ছেলেটাকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাজ দিয়ে দেয়। সুজি তো বুঝতে পারছিল না মিস্টার কিং এর মুড সবসময় খারাপ কেন থাকে। মিস্টার কিং এর বন্ধু তার মজা গুড়িয়ে বলে, মনে হয় সুজি তোমার জন্য একটু বেশি স্পেশাল, তাই তো তুমি তাকে অন্য ছেলেদের সাথে থেকে এত বেশি বিরক্ত হচ্ছ। পরের দিন কোম্পানির তরফ থেকে পার্টি রাখা হয়েছিল, আর সমস্ত মেয়েরা পার্টির জন্য রেডি হচ্ছিল। সুজিও রেডি হয়ে পার্টিতে চলে আসে। তাকে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল। মিস্টার কিং তো তাকে দেখেই চলেছিল। মিস্টার কিং এর বন্ধু তারিফ করে যে কিনা তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। এরপরে সে অন্য লোকেদের সাথে সাক্ষাৎ করতে চলে যায়। সেই পার্টিতে একটা বদমাশ ধরনের লোক ছিল, যে কিনা সুজির ফায়দা ওঠানোর চেষ্টা করছিল।
আর সে একজন পাওয়ারফুল লোক ছিল। সে এসে সুজিকে ড্রিঙ্ক অফার করে। মিস্টার কিং তো সব কিছুই দেখে ফেলেছিল, তাই তো সে সঙ্গে সঙ্গে তাদের মাঝে চলে এসেছিল। যদিও সুজি এই সমস্ত কিছু বুঝতে পারে না, আসলে সে যে তাকে প্রোটেক্ট করছিল। সে তো এদিকে ওদিকে ড্রিঙ্ক করতে শুরু করে, আর তার ধীরে ধীরে অনেক বেশি নেশা হয়ে যায়। নেশা হওয়া অবস্থায় সে মিস্টার কিংকে ফলো করতে থাকে। মিস্টার কিং তার রুমের মধ্যে একটু রেস্ট করতে যাচ্ছিল। সুজিও তার পিছু পিছু তার রুমের মধ্যে চলে যায়, আর সে বলছিল, তোমার রুম থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে, আমিও দেখতে চাই। সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়েছিল। মিস্টার কিং তাকে থামায় না, চুপচাপ তার খেয়াল রাখে। সুজি রুমের মধ্যে গিয়ে কিছু সময় বসে আর সামনে থাকা কাঁচের বাইরে পুরো শহরের দৃশ্য দেখতে থাকে। আর মিস্টার কিং তাকে সামলাচ্ছিল, কারণ সে সেই সময় সঠিকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছিল না। তার মধ্যে শুধুমাত্র তখন একটাই ভাবনা ছিল, সুজিকে সুরক্ষিত রাখতে হবে। এরপরে মিস্টার কিং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, আমি তোমাকে 3 বার সুযোগ দিয়েছি সুজি, এরপরে আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। তার কথাটা যদিও একটু কঠোর ছিল, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। সুজি একটুও কিছু ভাবে না, সামনের দিকে এগিয়ে যায় আর মিস্টার কিংকে কিস করে নেয়। সবকিছু এমন হঠাৎই হয়ে যায় যে সে নিজেকে থামাতে পারে না। দুজনের মধ্যে জমে থাকা ফিলিংস সেই দিন বাইরে বেরিয়ে আসে, আর সেই রাতটাই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, যেখানে তারা দুইজন একে অপরের আরও কাছে চলে আসে। পরের দিন সকালে যখন সুজি আবার হাসতে হাসতে তাকে আবার একবার কিস করতে যাচ্ছিল, তো মিস্টার কিং একটু পিছু হটে গিয়ে বলে, আমি মেয়েদেরকে কিস করি না। তো সুজি হালকা হেসে বলে, এমনিতেও তোমার কিস করার নিয়ম অতটা ভালো ছিল না। এমন কথা বলে সে বিষয়টাকে একটু থামিয়ে দেয়। মিস্টার কিং তাকে টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুজি সঙ্গে সঙ্গে মানা করে দেয়। আর সে বলে, এই সম্পর্কে আমরা দুইজন সমান সমান, দুজনের প্রয়োজন বুঝেছিলাম, আর আমার তোমার টাকার কোনো প্রয়োজন নেই, যাতে তুমি নিজেকে আমার থেকে উপরে ভাবো। এই কথা বলে সে রেডি হয়ে যায়, আর সে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরে দুইজন এমন ভাব করছিল যেন তাদের মধ্যে কিছুই হয়নি। প্রফেশনাল ভাবে তো তারা একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে। সুজির ম্যানেজার তাকে অনেক বেশি কাজ দিয়ে দেয়, এর সাথে তাকে কিছু অফিসিয়াল ড্রেসেস দিয়ে দেয়, যাতে তাকে আরও বেশি প্রফেশনাল দেখতে লাগে। সুজি তার টাকা দিয়ে জিনিসগুলো কিনে নেয়, কারণ সে কোম্পানির প্রজেক্টগুলোকে খুব ভালোভাবে সামলাচ্ছিল। অফিসের কিছু লোক মিস্টার কিংকে নিয়ে গসিপ করছিল, তখনই মিস্টার কিং সেখানে চলে আসে আর তাদের নাম না নিয়ে তাদেরকে আচ্ছা করে বকা দিয়ে দেয়। সুজি বুঝতে পেরেছিল এটা এক ধরনের ইশারা, আর তার সেখানে চুপ করে থাকা উচিত। অফিস থেকে বেরোনোর সময় মিস্টার কিং তাকে নিতে আসে আর বলে সে বিজনেস ট্রিপে যাচ্ছে। সুজি তো একদম ক্যাজুয়াল থাকে। মিস্টার কিং তো এই বিষয়টা ভাবছিল সে এত নর্মাল কিভাবে থাকতে পারে। পরের দিন সুজির প্রেজেন্টেশন ছিল। মিস্টার কিং সেখানে হঠাৎ করে চলে আসে। সুজি তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে তো ট্রিপে যেতে চলেছিল। প্রেজেন্টেশনের পরে সে ম্যানেজারকে ইশারা করে আর অন্য কারো একটা তারিফ করানো হয়। সুজি চুপচাপ তার কাজ করতে থাকে। মিস্টার কিং একটা বড় প্রজেক্ট পায়। সুজি তাকে অভিনন্দন জানানোর জন্য কুকিজ নিয়ে যায়। তখনই মিস্টার কিং এর বন্ধু সেখানে চলে আসে। ওদিকে সে বলছিল, অ্যালফা তোমাকে মিস করে, আশা করি তুমি আজ তার সাথে দেখা করতে আসবে। এরপরে মিস্টার কিং সুজিকে ব্রেকফাস্ট অফার করে। এখানে তাদের মধ্যে লুকিয়ে থাকা রোমান্স ধীরে ধীরে বাহিরে আসছিল। সেদিন রাতে মিস্টার কিং অনেক বেশি ড্রাঙ্ক হয়েছিল। সুজি তার জন্য হ্যাংওভার স্যুপ বানাতে চায়। এরপরে সে বলে, তুমি ঠিকভাবে আমাকে কংগ্রাচুলেশন জানাওনি। এমনটা বলতে বলতে সে সুজিকে কিস করে নেয়। তো সুজি হালকা হেসে বলে, আর সে বলে, তুমি তো বলেছিলে তুমি মেয়েদের কিস করো না। মিস্টার কিং উত্তর দিয়ে বলে, কিছু জিনিসের প্র্যাকটিস দরকার হয়। পরের দিন অফিসে সুজি তাকে অন্য একটা মেয়ে ঠিক তার মতোই প্রেজেন্টেশন দিয়েছে। দুইজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। ওই মেয়েটা সুজিকে দেখে সবসময় জ্বলতো, কারণ সে বড় ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরেও সুজি তার থেকে অনেক ভালো কাজ করছিল। সবশেষে সমস্ত প্রজেক্ট সুজিকে দেওয়া হয়। একদিন তার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে দেরি হচ্ছিল, তো ওই মেয়েটাই তাকে ছেড়ে আসার অফার দেয়। মজবুরিতে পড়ে সুজি তার কথা মেনে নিয়েছিল, কিন্তু সেই মেয়েটা জেনে বুঝে অনেক দূরের একটা স্টোরে নিয়ে গিয়ে তাকে লক করে দেয়। সেই স্টোরের ভিতরে কোনো নেটওয়ার্ক ছিল না। অন্ধকারে সুজি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে সেই মেয়েটা অফিসের লোকজনকে বলছিল সে সুজিকে ফাঁসিয়ে দিয়েছে। সেই মুহূর্তে মিস্টার কিং সেখানে পৌঁছে যায়। সুজি তাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর ভয়ের কারণে সেখানে বেহুশ হয়ে যায়। মিস্টার কিং তাকে বাইরে নিয়ে যায়। এরপরে সে সেই মেয়েটাকে দেখে বলে, এখন অনেক হয়ে গেছে, আমি সোজাসুজি কোনো অ্যাকশন নেই না। এরপরে সে প্রফেশনালভাবে সবকিছু হ্যান্ডেল করে। প্রথমে সে সুজিকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেয়। সুজি তো এই বিষয়টা বুঝতে পারে না, আর সে তার প্রতি অনেক বেশি রাগ করে। এরপরে মিস্টার কিং সেই মেয়েটারও কাজ ঠিক করে না করার কারণে তাকে জব থেকে বের করে দিয়েছিল, আর সেই ক্লায়েন্টের উপরেও কেস করেছিল, কারণ সে মেয়েদেরকে হ্যারেস করত। এরপরে মিস্টার কিং এর আঙ্কেল তার তারিফ করে, কারণ সে অনেক বুদ্ধি করে বিষয়টাকে সামলেছে। পরে মিস্টার কিং এর বন্ধু সুজিকে সমস্ত সত্যটা বলে দেয়, আর তখনই সুজির মনে হয় মিস্টার কিং সবসময় তাকে প্রোটেক্ট করেছে, আর সে তাকে থ্যাংক ইউ বলতে চায়। এরপরে সে তাকে ভালোবেসে হাগ করে। এরপরে তাদের সম্পর্কটা এমনি ক্যাজুয়াল মনে হলেও কিন্তু মিস্টার কিং এর মনে তো সুজির জন্য ভালোবাসা অনেক বেড়ে যাচ্ছিল। তার বার্থডেতে সুজি কেক নিয়ে আসে। এত ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও মিস্টার কিং এর একা থাকা তাকে সুজির সাথে আরও বেশি করে জড়িয়ে দিয়েছিল। ধীরে ধীরে সুজির বেশিরভাগ সময়টা তার ঘরেই কাটতে থাকে।
কাপেলের মতো থাকাটা তাদের জীবনে একা একাই শুরু হয়ে যায়। একদিন রাত্রে টিভি দেখার সময় সুজির মায়ের কল আসে, আর তার মা তাকে বোঝাচ্ছিল ধনী ছেলেদের থেকে দূরে থাকা উচিত। সুজি সবকিছু শোনে, কিন্তু মিস্টার কিংয়ের সম্পর্কে কোনো কিছুই বলে না। পরের দিন অফিসে সে মিস্টার কিংয়ের একটা ফটো অফিসের একটা মেয়ের সাথে দেখতে পায়। সবাই বলতে থাকে সে তার এক্স গার্লফ্রেন্ড। সুজি সেই নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না, কিন্তু তার মনের মধ্যে প্রথমবার একটা অচেনা ভয় কাজ করছিল। সুজি যখন জানতে পারে তাকে আবার একবার সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন তার রাগ ফুটে বাইরে বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে মিস্টার কিংয়ের কাছে চলে যায় আর তাকে সোজাসুজি জিজ্ঞাসা করে, আমি তো আমার কাজ অনেক ইমানদারি আর মেহনতের সাথে করি, কিন্তু তবুও বারবার তাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? আসলে এসবের কারণটা কি? তো তখন মিস্টার কিং তাকে আসল কারণ বলতে সব মানা করে দেয়। সে ঠান্ডা মাথায় শুধুমাত্র এইটুকু বলে সে তার বস আর তাকে সব কথা জানাবে এটার কোনো প্রয়োজন নেই। তার এমনভাবে কথা বলাটা সুজিকে অনেক আঘাত করে। রাগ আর দুঃখের সাথে সে সেখান থেকে বেরিয়ে তার ডেস্কে চলে যায়। তার মনের মধ্যে শুধুমাত্র একটাই কথা চলছিল, হয়তো মিস্টার কিংয়ের এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে আর সেই কারণেই সে হয়তো তার সাথে এমন ব্যবহার করছে। অফিসের মধ্যে একটা মেয়ে মিস্টার কিংয়ের কাছে প্রশ্ন করে সে সুজিকে এটা কেন বলেনি যে লোকটার সাথে সে আসলে ডিল করতে চলেছিল সে আসলে অনেক খারাপ একটা লোক আর সে সুজির ফায়দা উঠাতে পারত। মিস্টার কিং তাকে পরিষ্কারভাবে বলে দেয় এমন কথা বলার কোনো দরকার নেই। সেই মেয়েটা এই বিষয়টা বুঝে যায় মিস্টার কিং কোনো না কোনোভাবে সুজিকে পছন্দ করে। অন্যদিকে সুজি তার ম্যানেজারের সাথে কথা বলতে যায়। তার আর ম্যানেজারের মধ্যে সম্পর্ক সবসময় একটু খারাপই ছিল। সেই সময় তাদের টিমের একটা ছেলে সুজির জন্য তার পছন্দের কুকিজ নিয়ে আসে, আর সে হাসি মুখে বলে আগামী কয়েকদিন ধরে সে অনেক বেশি মেহনত করছে, তাই তো সে তার জন্য এই কুকিজ নিয়ে এসেছে। এই সমস্ত কিছু মিস্টার কিং দেখে নিয়েছিল, আর এই সব দেখে ভেতরে ভেতরে সে চলছিল। অফিস থেকে বেরোনোর সময় মিস্টার কিং সুজিকে বলে সে যেন তার গাড়িতে বসে। সুজি যখন গাড়িতে বসে তখন সে দেখতে পায় পুরো গাড়ি তো সেই ধরনের কুকিজ দিয়ে ভর্তি করে রেখেছে। মিস্টার কিং তাকে বলে তার যেহেতু কুকিজ পছন্দ তাই তার জন্য স্পেশালি এই সব কিছু নিয়ে এসেছে। সুজি তাকে ধন্যবাদ জানায়, কিন্তু তার এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে কোনো কিছুই তাকে জিজ্ঞাসা করে না। এর মাঝেই তারা দুইজন আবার একবার কাছাকাছি চলে আসে। তারা একে অপরকে কিস করে দেয়। আর মিস্টার কিংয়ের তো টিমের ওই ছেলেটার প্রতি খুব জ্বলন হচ্ছিল। পরের দিন সে জেনে বুঝে সেই ছেলেটার মতো ড্রেস আপ করে আর একদম ক্যাজুয়াল ড্রেসে অফিসে চলে আসে। একদম চশমা টশমা পরে তার মতো করেই সেজে আসে। ঘরের মধ্যে সুজি সেই বিষয়টা অতটা লক্ষ্য করে না, কিন্তু অফিসে যখন দুইজনকে একই রকম ড্রেসে দেখতে পায় তার তো এই বিষয়টা অনেক বেশি অদ্ভুত লাগে। সে নিজে নিজে চিন্তা করতে থাকে আসলে ওদের দুইজনের মধ্যে কি চলছে। সেই বাহানায় মিস্টার কিং সুজিকে তার কেবিনে ডেকে পাঠায় আর তাকে অনেক বেশি এক্সট্রা কাজ দিয়ে দেয় যাতে সে অনেক বেশি সময় তার কাছে থাকতে পারে। সে তো সেই ছেলেটাকে কপি করার সম্পূর্ণ চেষ্টা করছিল। আর এর মাঝেই সুজি জানতে পেরেছিল মিস্টার কিং তার এক্স গার্লফ্রেন্ডের আসার পর থেকেই একটা বড় প্রজেক্ট পেয়ে গেছে, আর সে তো বিজনেস ট্রিপে গিয়েছিল। সেই সময় মিস্টার কিংয়ের এক বন্ধু সুজির কাছে আসে আর তাকে মুভ আউট হতে সাহায্য করে। প্রথমে সুজি একটা সাধারণ ঘরে থাকতো, কিন্তু তার জন্য এখন নতুন কিছু করা হচ্ছে। সেই ছেলেটা সুজিকে কিছু গিফট পাঠিয়ে দেয়। একদিন সুজি তার ডগকে বাইরে ঘোরাতে নিয়ে যায়, আর সেই সময় অফিসের ছেলেটা তার সাথে ছিল। তখনই হঠাৎ মিস্টার কিং সেখানে চলে আসে। দুইজনকে একসাথে দেখে তার তো এত বেশি জ্বলন হচ্ছিল, সেই বিষয়টা দেখে সে তো নিজেও অবাক হয়ে যায়। সেই ছেলেটা তো বুঝতেই পারছিল না আসলে মিস্টার কিং এখানে কি করছে। সুজি শুধুমাত্র এতটাই বলে অনেক বড় কাহিনী সে পরে কখনো বলবে। এরপর সে বলে মিস্টার কিংই এই ডগের আসল অনার। এমনটা বলে সে মিস্টার কিংয়ের সাথে সেখান থেকে চলে যায়। আর মিস্টার কিং সুজির নতুন ঘরে সেই ছেলেটার পাঠানো গিফটগুলোকে দেখতে পায়। এসব দেখার পর তো সে নিজেকে আটকে রাখতে পারে না। সে তার উপর তো চিৎকার করতে শুরু করে। সে তার দেওয়া জিনিসপত্র নিতে চায় না, অথচ অন্য কারোর দেওয়া জিনিসপত্র সে খুব সহজেই নিয়ে নেয়। তখন সুজি সাফ সাফ বলে দেয় সে তার টিমমেট, কিন্তু সে মিস্টার কিংয়ের থেকে জিনিসপত্র এই কারণেই নেয় না কারণ সে চায় না লোকেরা তাকে ভুল বোঝুক। এরপরে অফিসের তরফ থেকে একটা পার্টি রাখা হয়। পার্টিতে যেখানে দুইজন তাদের বন্ধুদের সাথে সেখানে পৌঁছে গিয়েছিল। মিস্টার কিংয়ের নজর বারবার সুজির উপরে যাচ্ছিল, যে কিনা আবার একবার সেই ছেলেটা আর বাকি টিমের লোকের সাথে হাসাহাসি করছিল। মিস্টার কিং তো উপরে উপরে এমন ভাব করছিল তার কোনো যায় আসে না, কিন্তু ভেতর ভেতর তো তার অনেক বেশি জ্বলন হচ্ছিল। ওই পার্টিতে মিস্টার কিংকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা যায়। সুজির টিমমেটস তাকে সেখানে গিয়ে দেখা করতে বলে। সুজি আর সেই ছেলেটা খুব ক্যাজুয়াল হয়েই সেখানে পৌঁছায়। তারা সেখানে সবার সাথেই কথা বলে আর নিজেদের টিমের কাছে ফিরে আসে। জানা যায় তাদের টেবিলের বিল আগে থেকে মিস্টার কিং পে করে দিয়েছিল। এরপর তারা যখন সবাই একসাথে গেম খেলা করছিল তখনই সেই ছেলেটা সাহস করে সুজিকে তার মনের কথা জানিয়ে দেয়। এর আগেই সুজি কিছু উত্তর দিত। মিস্টার কিং তাকে সেখান থেকে বাইরে নিয়ে চলে যায়। সুজি তাকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করছে, কারণ তাদের মধ্যে তো শুধুই একটা ফিজিক্যাল রিলেশনশিপ আছে। কিন্তু মিস্টার কিং প্রথমবার তার মন খুলে মনের কথা বলে দেয়। সে খুব রেগে ইমোশনাল হয়ে বলে সুজিকে অন্য কারোর সাথে দেখে তার খুব জ্বলন হয়, কারণ সুজি শুধুমাত্র তার আর সে তাকে পছন্দ করে।
এরপরে সুজি যখন তার এক্স গার্লফ্রেন্ডের কথা তোলে তো মিস্টার কিং পরিষ্কার বলে দেয় সে তার এক্স গার্লফ্রেন্ড না, তার নামে শুধুমাত্র এইসব কথা ওঠানো হয়েছে। এরপরে তারা রিয়েল রিলেশনশিপে চলে আসে। এরপরেও সুজি কখনো মিস্টার কিংয়ের কাছ থেকে টাকার সাহায্য নিত না, কারণ সে চাইছিল না কেউ তাকে গোল্ড ডিগার ভেবে নিক। কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন মিস্টার কিং সুজির জন্য খুব দামি একটা ঘড়ি নিয়ে আসে। সুজি তা নিতে মানা করে দেয়, তো সে বলে দেয় এটা কোনো একটা কাস্টমারের দেওয়া গিফট। এই কথা শোনার পরে সুজি সেই ঘড়িটাকে রেখে দেয়। এরপরে সুজি তার নতুন বিজনেস পার্টনারের সাথে দেখা করে, যে কিনা তার কলেজ লাইফে তার পিছু পিছু ঘোরা সেই ছেলেটা ছিল। সুজি তাকে মানা করে দিয়েছিল বলে সে তার বদনাম করা শুরু করেছিল, আর সেই ছেলেটাই বিজনেস করার বাহানায় তার টাকা ডোবাচ্ছিল। সে সুজিকে রাত্রের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। সুজি তা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ডিনারে যাওয়ার সময় সুজি জেনে বুঝে মিস্টার কিংয়ের দেওয়া সেই দামি ঘড়িটা পরে নেয়, যাতে সে দেখাতে পারে এখন তার জীবন বদলে গিয়েছে। তার এক্স এই সমস্ত কিছু দেখে সে তো চিন্তায় পড়ে যায়, আসলে সুজির এত টাকা কোথা থেকে আসলো। তখনই মিস্টার কিং এর কল আসে, আর কথা বলতে বলতে সে সেখানে পৌঁছে যায়। সুজি তো তার এক্সকে দেখিয়ে দেয় মিস্টার কিং এখন তার বয়ফ্রেন্ড। তার এক্স এই দৃশ্য দেখে তো পুরোই অবাক হয়ে যায়, এত ধনী আর পাওয়ারফুল একটা লোক সুজির সাথে কিভাবে থাকতে পারে। কিন্তু সে চেয়েও কিছু করতে পারে না, আর না কোনো কিছু বলতে পারে। এরপরে সুজি মিস্টার কিং এর সাথে ঘরে চলে যায়, আর তাকে পুরো সত্যিটা বলে দেয়, কলেজের সময় থেকে শুরু করে এখনকার সমস্ত কথা। মিস্টার কিং চুপচাপ তার সব কথা শোনে। তারা বসে অনেক সময় পর্যন্ত কথা বলে। তাদের মধ্যে সম্পর্ক এখন অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, আর অনেক মজবুত হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ সুজির ফোনে তার মায়ের কল আসে। তার মা তাকে ভয়ে ভয়ে বলছিল তারা দুইজন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আর জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। সুজি একটু ভয় পেয়ে যায়, আর সে ওভার টাইমের বাহানা করে কিছু সময় পরে ঘরে পৌঁছায়। ঘরে পৌঁছানোর পরে সে জলদি জলদি মিস্টার কিং এর সাথে জড়িয়ে থাকা সমস্ত কিছু লুকানোর চেষ্টা করতে থাকে, যাতে তার মা বাবা কোনো রকম সন্দেহ না করে। মা বাবা তো আসলে মা বাবা হয়ে থাকে। কিছু সময় পরেই তারা বুঝতে পারে সুজির জীবনে কেউ একটা তো নিশ্চয়ই আছে। তাই তারা সুজিকে সোজাসুজি জিজ্ঞাসা করে আসলে তার বয়ফ্রেন্ডকে, আর তাকে সমস্ত কথা সত্যি সত্যি বলতে বলে। সুজি একটু ইতস্তত বোধ করে আর বলে সে কিছুদিন আগে একটা সম্পর্কে জড়িয়েছে, আর সেই সম্পর্কটা এখনো পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি, তাই তো সে তাদেরকে কোনো কিছুই বলেনি। তার মা বাবা তাকে ভালোবেসে বোঝাতে থাকে সে যদি সত্যি সত্যি কাউকে ভালোবেসে থাকে আর তাদের দুইজন যদি একে অপরের প্রতি ইমানদার থাকে তবে তাদের কোনো আপত্তি নেই এই সম্পর্ক নিয়ে। কিন্তু এর সাথে সে এটাও বলে দেয় ধনী লোকেদের দুনিয়া আলাদা হয়ে থাকে, আর সেই দুনিয়া আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়। আর তারা তাকে বলে এমন সম্পর্কে সবসময় মন ভাঙে। সুজি তার মা বাবার চিন্তার বিষয়টা বুঝতে পারছিল, কিন্তু মিস্টার কিং তো এই সমস্ত বিষয়ে কোনো কিছুই জানতো না। ওদিকে তো মিস্টার কিং অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে তো জানতো না সুজির মা বাবা এসেছে, আর সে না এটা বুঝতে পারছিল সে তার থেকে হঠাৎ করে দূরে কেন চলে গেছে। এখন যে সুজি তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাকে ছাড়া তার তো আর ঘুমও আসছিল না। 1-2 দিন কেটে যায়, আর দুইজনের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব বেড়ে যাচ্ছিল। সুজি জেনে বুঝেই তার থেকে দূরত্ব বজায় রাখে। মিস্টার কিং এইটুকু বুঝতে পেরেছিল যে কিনা সুজির মা বাবা এসেছে, তাই তো সে তার সাথে দেখা করতে পারছিল না। তবুও তাকে ছাড়া তার তো একটুও মন লাগছিল না। অন্যদিকে সুজি তার মা বাবার কথা শুনে মিস্টার কিংকে নিজের থেকে একটু দূরে রাখার চেষ্টা করতে থাকে। একদিন মিস্টার কিং সুজির সাথে দেখা করতে যায়। সুজি তাকে বলছিল তার মা বাবা এসেছিল, এই কারণে সে তার সাথে দেখা করতে পারেনি, আর সেই সময় তার পিরিয়ডস হয়েছিল। আর মিস্টার কিং তার পুরো খেয়াল রাখছিল। সুজি তার মন আর কেয়ারিং দেখছিল, কিন্তু তবুও একটা বিষয় ভেতরে ভেতরে তাকে খাচ্ছিল। মিস্টার কিং আজ পর্যন্ত তাকে পরিষ্কারভাবে এটা বলেনি যে কিনা সে তাকে ভালোবাসে আর তার সাথে একটা সিরিয়াস রিলেশনশিপ চায়। পরের দিন সুজির সাথে সেই ছেলেটার দেখা হয় যে পার্টিতে তাকে তার মনের কথা বলেছিল। সে তাকে জিজ্ঞাসা করে তাকে প্রপোজ করার কারণে কি তাকে অ্যাভয়েড করা হচ্ছে। সুজি তো পুরো সত্যি কথাই বলে দেয় যে কিনা তার অন্য একজন বয়ফ্রেন্ড আছে, আর সে তার মন ভাঙতে চায় না। আর সে তাকে বলে সে সবসময় তার জন্য একজন ভালো বন্ধু হয়ে থাকবে। ছেলেটা এখন বুঝতে পারে তার কাছে আর এখন কোনো চান্স নেই। এই সমস্ত কথাগুলো মিস্টার কিং শুনতে পায়। তখনই সুজির ফোনে একটা কল আসে। তাকে বলা হচ্ছিল তার বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। সুজি ভয়ে ভয়ে দ্রুত ঘরে পৌঁছায়, কিন্তু তত সময় অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এখন তার মা একা থেকে গিয়েছিল। সুজি জানতো তার বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিল, সে বেশি দিন আর এই পৃথিবীতে থাকবে না। তবুও সে এই ঘটনার ফলে ভেঙে পড়ে। তার মা তাকে সামলায় আর বলে যদি সে আর তার বয়ফ্রেন্ড দুজনকে সত্যি সত্যি ভালোবাসে তবে তারা বিয়ে করে নিতে পারে, সে মানা করবে না। এর সাথে সে এটাও বলে তার ধনী ব্যক্তিদের উপর ভরসা নেই, এমন লোকেরা সবসময় অন্যদের মন ভেঙে থাকে। সুজি তার মায়ের কথা মেনে নেয়। 1-2 দিন সেখানে থাকার পরে সে যখন অফিসে ফিরে আসে সে তো অনেক বেশি উদাস হয়ে পড়ছিল। মিস্টার কিং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করতে থাকে, যেন তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। মিস্টার কিং অনেক বেশি বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে আসলে তার সমস্যাটা কি। তখনই তার কাছে সুজির মায়ের কল আসে যে কিনা তার বাবা যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা টাকা ফেরত চাইছে। সুজি তার সমস্ত সেভিংস দেখতে থাকে আর তার বন্ধুদের কল করে ধার নেওয়ার চেষ্টা করতে থাকে। এমনটা দেখে মিস্টার কিং অনেক বেশি রেগে যায়
সে তার বয়ফ্রেন্ড আর সে অনেক আগেই তাকে বলেছিল যখনই টাকার প্রয়োজন হবে সে তার থেকে সাহায্য নিতে পারে, কিন্তু সুজি পরিষ্কার মানা করে দেয়। সে বলে সে তার থেকে টাকা নিতে চায় না, আর সে নিজের সমস্যা নিজে সামলাতে পারবে। আর তার দেওয়া দামি ঘড়িটাও তাকে ফেরত দিয়ে দেয়। আর সে বলতে থাকে তারা দুইজনই একে অপরের জন্য প্রথম থেকেই ঠিক ছিল না, সে এই সম্পর্কটা এখানেই শেষ করতে চায়। মিস্টার কিং তো এই কথা শুনে ভেঙে পড়ে, আর তার খুব রাগ হয় তার কোনো দোষ ছাড়াই সে তাকে কেন ছেড়ে যাচ্ছে। কিন্তু সুজি শুধুমাত্র এতটুকুই বলে এখন আর সে তার সাথে থাকতে চায় না। মিস্টার কিং এর মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে সুজি অনেক বেশি কান্না করে। সে জানতো এই ব্রেকআপ করাটা খুবই প্রয়োজনীয় ছিল, না হলে তার মা সবসময় চিন্তায় থাকতো। পরের দিন সুজি একটা বড় সিদ্ধান্ত নেয়। সে কোম্পানিতে যায় কোনো একটা দূরের ব্রাঞ্চের জন্য, যেখানে সে কাজ করার পারমিশন চাইছিল। যদিও সেখানকার পরিবেশ অনেক বেশি কঠিন ছিল, কিন্তু তার জেদ দেখে ম্যানেজার তাকে সেখানে যেতে দেয়। আর সে মিস্টার কিংকে কোনো কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়, শুধুমাত্র তার থেকে দূরে থাকার জন্য। দিন কেটে যায় কিন্তু মিস্টার কিংয়ের একটুও মন লাগে না। সে সেই ব্রাঞ্চের দিকে একটু বেশি নজর রাখতে থাকে। ভিডিও কলের মাধ্যমে সে সুজিকে কাজ করতে দেখতে থাকে। সুজি প্রফেশনালভাবে খুব ভালোভাবেই কাজ করছিল। তখনই খবর আসে একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে। মিস্টার কিং খুব ভয় পেয়ে যায় আর সুজিকে খোঁজার জন্য সে সেখানে নিজেই পৌঁছে যায়। তার মনে হয় সে যেন সুজিকে একেবারের জন্য হারিয়ে ফেলেছে। সে পাগলের মতো তাকে সব জায়গায় খুঁজতে থাকে। ওদিকে সুজি জানতে পারে এই খবর শুনে মিস্টার কিং তাকে খুঁজতে এসেছে, তাই তো সেও খুব ঘাবড়ে যায় আর তাকে দেখার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। যখন মিস্টার কিংয়ের নজর সুজির উপর পড়ে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে খুব টাইট করে তাকে হাক করে আর সে তাকে বলতে থাকে সে মনে করেছিল সে একেবারের জন্য তাকে হয়তো হারিয়ে ফেলেছে। সুজি তাকে জিজ্ঞাসা করে তুমি যদি আমাকে এতটাই ভালোবাসতে তো কেন তুমি একবারের জন্য আমাকে মুখে বলনি? মিস্টার কিং তাকে বলে সে প্রথম থেকেই একা একা থাকে, তাই তো সে বুক ফেটে গেলেও মুখ ফুটিয়ে কাউকে ভালোবাসতে পারে না। এরপরে দুইজন একে অপরকে কিস করে আর দুইজনের মধ্যে সম্পর্ক আবার একবার ঠিক হয়ে যায়। কিছুদিন পরে সুজি তার ভালো কাজের জন্য প্রমোশন পেয়ে যায়। তার ম্যানেজার এই বিষয় দেখে জ্বলতে থাকে আর রেগে গিয়ে সুজি আর মিস্টার কিংয়ের সম্পর্কের বিষয়ে সবাইকে বলে দেয়। এই খবরের কারণে কোম্পানির শেয়ারের উপরেও চাপ পড়ে আর লোকেরা সুজিকে জাজ করতে শুরু করে। তাকে বলা হয় যে সে এই চাকুরি আর প্রমোশনটা এই সম্পর্কের কারণেই পেয়েছে। কিন্তু মিস্টার কিং আর সুজি দুইজন মিলে এই সমস্ত আরোপকে মিথ্যে প্রমাণ করে দেয়। সবশেষে সুজির মাও তাদের সম্পর্কটা অ্যাকসেপ্ট করে নেয় আর যে মানুষটা তাদের সম্পর্ক পাবলিক করেছিল তাকে মিস্টার কিং শাস্তি দেয়। এখন সুজি কোম্পানিতে অনেক ভালোভাবে কাজ করছিল। সবশেষে সুজি আর মিস্টার কিং এক হয়ে যায়। আর এই গল্পের সবশেষে সুজি তাকে একটা ভালো খবর দেয় যে কিনা সে মা হতে চলেছে। আর মিস্টার কিংয়ের তো খুশির ঠিকানা থাকে না। আর এই খুশির সংবাদের সাথে আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায়। যদি এই গল্প ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার যা যা থাকে এগুলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস। আমি সিঙ্গেল হওয়া সত্ত্বেও মনে কষ্ট মুখে হাসি রেখে তোমাদের জন্য এত রোমান্টিক ড্রামা নিয়ে আসছি, তো সাপোর্ট করো তোমাদের ভাইকে।